আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের করবো হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর 8 নম্বর অধ্যায়ে তোমাদের ত্রিকোণমিতির যে ম্যাথ গুলো আছে সেগুলো করবো। সো এই ম্যাথ গুলো করতে হলে কিছু আগে সূত্র জানা লাগবে, তাই না? এই সূত্রগুলা কিভাবে, দেখো আমরা সূত্রগুলা নিয়ে আলোচনা করি, তারপর আমরা ম্যাথে যাব। সো দেখো আমি লাগবে হচ্ছে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, এই সূত্রগুলো লাগবে। তাহলে দেখো আমি এখানে সাইন এ প্লাস বি সূত্রকে সাইন এ ইনটু কস বি, এখানে সাইন এ প্লাস বি সূত্র আছে সাইন এ ইনটু কস বি প্লাস কস এ ইনটু সাইন বি। সাইন এ প্লাস বি সূত্র সাইন ইনটু কস বি প্লাস কস এ ইনটু সাইন বি। তারপর লাগবে সাইন এ মাইনাস বি সূত্র সাইন এ ইনটু কস বি মাইনাস কস এ ইনটু সাইন বি। সাইন এ মাইনাস সাইন এ ইনটু কস বি মাইনাস কস এ ইনটু সাইন বি, জাস্ট এখানে প্লাস আছে, শুধু হবে মাইনাস। ক্লিয়ার? তারপর কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ ইনটু কস বি মাইনাস সাইন এ ইনটু সাইন বি। তারপর লাগবে হচ্ছে কস এ মাইনাস বি সূত্র কস এ ইনটু কস বি প্লাস সাইন এ ইনটু সাইন বি। এ মাইনাস বি জাস্ট শুধু হবে কি প্লাস, আর এখানে হবে কি মাইনাস। এবার tan a প্লাস বি, tan a প্লাস বি সূত্র হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। tan a প্লাস বি সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। tan a মাইনাস b, tan a মাইনাস বি সূত্র হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a into tan b। 1 minus tan a minus সূত্র tan a minus tan b by 1 plus tan a into tan b। সো এবার আমি তোমাদের ম্যাথে চলে যাই। দেখো 1 নাম্বার আছে sin 15 ডিগ্রি, আমরা sin 15 ডিগ্রি বের করব। তারপর 2 নাম্বার cos 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি। আচ্ছা, এগুলো জানার আগে আমাদের কিন্তু এই যে 9 10 এ পড়ে আসছিলাম যে sin 60 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান কত, এগুলো কিন্তু জানা লাগবে। আর এগুলো কিন্তু মুখস্থ ছাড়া কিন্তু টেকনিকে বের করা যায়। আচ্ছা, তোমাদের আমি এই টেকনিকটা আমি কিন্তু আমার আইডি এমডি আলিফ হোসেন, এই আইডিতে আমি তোমাদের টিপস গুলো দিয়েছি। সো আজকে আমি একটু আলোচনা করি, তাও দেখো তোমাদের সুবিধার জন্য। আমরা মনে করো বের করে দেখো মুখস্থ ছাড়াই কিভাবে বের করা যায় সেটা আমরা বের করব। এটা মনে করো সাইন, এটা কজ, এটা মনে করো 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা মনে করো 45, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 90। এই মানগুলো আমরা বের করব। এই মানগুলো আমরা এই হাতের 5টা লোক দিয়ে কিন্তু বের করা যায়, জানো তোমরা? এই 5টা লোক দিয়ে, এই লোক দিয়ে ধরো এটা আমি 0 ডিগ্রি ধরলাম, এটা 30, এটা 45, এটা 60, এটা 90। সো এই লোক গুলাম 0 30 45 60 90, আর প্রত্যেকটা লোকে তুমি 2 দিয়ে ভাগ করবা আর উপরে রুট দিবা। দেখো আমি বের করবো মনে করো sin 0 ডিগ্রি, তার মানে এটা আমি 0 ডিগ্রি ধরছি। সবসময় এর আগে এখানে লগ আছে নাই, তার মানে কত 0। তাহলে আর 0 দিয়ে ভাগ করলে কোনো কিছু কত হবে 0, তাহলে sin 0 ডিগ্রি মান কত পেলাম 0। এবার বের করবো sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, তার মানে এটা কি 30 ধরছে, এর আগে লক্ষ্য এটা একটা, তার মানে কত, এই রুটের মধ্যে 1 বসাও, আর রুটে 1 করলে কি হবে 1/2, তাহলে sin 30 ডিগ্রি মান কত হবে 1/2। sin এবার 45 ডিগ্রি, তাহলে কত 0 30 45, তাই না? এর আগে লক্ষ্য এটা দুইটা, তার মানে কত হবে, এই রুটের মধ্যে 2 বসায় দাও, তাহলে দেখো √2 আর 2, তার মানে কত √2 গুণন √2, আর √2 আর √2 যদি গুণ করো তার মানে কত হবে 2 হবে। তাহলে এটাকে কাটা যায়, থাকলে 1/√2, তাহলে আমরা 45 ডিগ্রি মান কত পেলাম 1/√2। sin 45 ডিগ্রি মান 1/√2।
রুট টু এর বের করবো কি সাইন 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি মানে কি, এটা 0, এটা 30, এটা 45, এটা 60। তার মানে দেখো লব আছে কয়টা, 3টা, তার মানে কত √3/2। এখানে বসা দাও, 3টা আছে, তার মানে কি রুটের মধ্যে 3 বসে, তাহলে √3/2, √3/2। এর বের করবো কি সাইন 90 ডিগ্রি। তার লোক কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা, তার মানে √4। রুটের মধ্যে বসাও 4, আর 4 এর তুমি যদি রুট করো কতবার 2, আর নিচে 2 কাটাকাটি গেলে কত 1, তাহলে কিন্তু সাইন পেয়ে গেলা। এবার দেখো সাইন পেয়ে গেলে নিশ্চয় কস পেয়ে যাবা, এখানে 1 আছে, ওইগুলা জাস্ট এগুলা এই পাশে নিয়ে আসবা, 1/√টা মনে থাকবে, 1/2, তারপর কত 0। তাহলে এগুলা সাইন পেলাম, কস পেলাম। এবার তুমি এগুলাতে অন্যান্য অনুপাতগুলো কিন্তু বের করতে পারবা। যেহেতু তুমি সাইন পেয়েছো, সাইন পাওয়া মানে কি, মনে করো কসেক পেয়ে গেছো, যা সেটা উল্টাই দিবা, সাইন থিটা সমান কি 1/cosec থিটা। এখানে যদি মনে করো সাইন পেয়ে গেলে পাবা কি কসেক, মানে কি উল্টাই দিবা। চলো আমি একটা উদাহরণ দিই, মনে করো আমি বের করবো হচ্ছে সাইন মনে করো 60 ডিগ্রি মান, কসেক 60 ডিগ্রি মান। কি বের করবো, কসেক 60 ডিগ্রি মান। ধরো মনে করো কসেক 60 ডিগ্রি, আর কসেক থিটা সমান কি জানো 1/sin থিটা, 1/sin থিটা, থিটা মান কত 60, তাহলে 1/sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান কত √3/2, √3/2। আর এটা তো উল্টা দেওয়া হবে কি 2/√3। তার মানে কি তুমি কসেক পাই, তাহলে সাইনটা উল্টাই দিবা, তাহলে কিন্তু কসেক পেয়ে যাবা। এবার কস ধরো এখানে কস আছে, সেক পাই, তাহলে কি কস গুলো উল্টাই দিবা। যেমন মনে করো আমি বের করবো হচ্ছে ধরো সেক 30 ডিগ্রি মান, আর সেক থিটা সমান কি জানো 1/cos থিটা, থিটা আমাদের 30, তাহলে 1 বাই দেখো cos 30 মান কত √3/2, √3/2। তাহলে এটা উল্টা দিলে কি হবে 2/√3, 2/√3। তার মানে কি এভাবে তুমি বের করতে পারবো। সাপোজ মনে করো আমি tan এটা বের করবো, আর tan থিটা সমান কি জানো sin/cos, sin/cos। এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা বের করতে পারবো। আমি তোমাদের যে একটা ধারণা দিচ্ছি, দেখো মনে করো আমি tan 60 ডিগ্রি মান বের করবো। কি বের করবো tan 60 ডিগ্রি, আর tan থিটা সমান কি জানি sin/cos, tan থিটা সমান কি sin/cos। আর sin 60 ডিগ্রি মান কত দেখো √3/2, তাহলে আমি sin 60 ডিগ্রি বসালাম √3/2। cos 60 ডিগ্রি মান কত 1/2, তাহলে এটা যদি উল্টা দাও √3/2 ইন্টু 2 কে উপরে যাবে, তাহলে 2 2 কাটা গেল √3। তাহলে tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান √3। এইভাবে কিন্তু তুমি সবগুলো বের করতে পারবা। তো আজকে এই পর্যন্ত। আর তোমরা যদি এটা দেখতে চাও তাহলে আমাদের এমডি আলী হোসেন এই আইডিতে আমি তোমাদের টিপস গুলা দিয়েছি কিভাবে সূত্র মুখস্থ ছাড়া বের করা যায়, তোমরা পারলে এই ক্লাসটা দেখে আসতে পারো। সো আমি আজ আর সূত্র বেশি আর আলোচনা করছি না, সরাসরি আমরা ম্যাথে চলে যাই। আমি তোমাদের বইয়ের হক বইয়ের উদাহরণ 1 নম্বর উদাহরণ আছে, ধরো sin 15 ডিগ্রি, এই মানটা আমরা বের করবো sin 15 ডিগ্রি। তাহলে এটা আমরা কি দেখো, যদি আমরা ফরম্যাটে ফেলে সূত্রে দেখো, আমরা যদি 45 থেকে 30 বাদ দিই, 45 থেকে 30 যদি বাদ দিই তাহলে আমরা পাবো না 15, তা তো বটেই। তার মানে কি এটা যদি আমি a ধরি, এটা যদি b ধরি, তাহলে sin a মাইনাস b সূত্র পড়ে। আর sin a মাইনাস b সূত্র কি sin a, আচ্ছা আমি লিখে দিই আগে sin a মাইনাস b সূত্র কি sin a cos b, sin a into cos b minus cos a into sin b। sin a মাইনাস b সূত্র কি sin a into cos b minus cos a into sin b, সূত্রটা আমরা এখানে বসাবো। দেখো এটা যদি b হয় তাহলে sin a মাইনাস b সূত্র কি sin a মানে কত 45, sin a into cos b, b মানে কত 30, sin a into cos b minus cos a এর মান কত 45, cos a into sin b, b এর মান কত 30। তাহলে দেখো sin 45 ডিগ্রি মান কত, কলমে তোমাদের শিখালাম sin 45 ডিগ্রি মান 1/√2, 1/√2। cos 30 ডিগ্রি মান √3/2 মাইনাস cos 45 ডিগ্রি মান 1/√2, sin 30 ডিগ্রি মান 1/2। তাহলে দেখো এখানে √3 আর অনেক গুণ করে √3 হয় 2, √2 হয় মাইনাস 1/2
টু রুট টু। এখানে দেখো টু রুট টু লসাগু নিলাম, তাহলে এটা বাদ হয়ে গেল ওয়ান, ওয়ান দিয়ে রুট থ্রি গুণ করলে রুট থ্রি, এই যে মাইনাস এটা বাদ হয়েছে ওয়ান, এটার সাথে গুণ করলে ওয়ান, তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান টু রুট টু, এটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? তুমি দেখ এখানে কিন্তু মান লাগছে, তার মানে কি মানগুলো তোমার অবশ্যই মনে রাখা লাগবে। দেখো আর একটা আছে কজ 15 ডিগ্রি, আর একটা শিখবো হচ্ছে ধরো কজ 15 ডিগ্রি, কজ 15 ডিগ্রি, তাহলে এটা আমরা সূত্রের ফরম্যাটে ফেলতে পারি। দেখো কজ আমি যদি 45 থেকে 30 বাদ দিচ্ছেন, 45 থেকে 30 বাদ দিলাম, তার মানে 15, তাহলে এটা কিসের সূত্র? দেখো কজ এটা যদি এ মনে করো, এটা যদি বি মনে করো, তাহলে কজ এ মানে সূত্র কি? কজ এ ইন্টু কজ বি। আমি সূত্রটা লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কজ এ মাইনাস বি সূত্র হচ্ছে কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। কজ এ মাইনাস বি সূত্র কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। তাহলে আমরা ওই ফর্মেটে যদি এটা বি মনে করি, তাহলে কজ এ ইন্টু কজ বি, তারপর কি প্লাস সাইন এ মানে কত 45, সাইন এ ইন্টু সাইন বি, বি মানে কত 30, এর মান বসো, সাইন 45 কস 45 ডিগ্রি, তাই না? কস 45 ডিগ্রি মানে কত 1/√2, কস 30 ডিগ্রি মান √3/2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 30 ডিগ্রি মান 1/2। আর যদি এটা √3 ওয়ানের সাথে গুণ করলে √3, এখানে কি 2√2 প্লাস 1/2√2, তাহলে 2√2 লসাগু নাও সেম আগেরটার মতনই, তাহলে দেখো এখানে থাকে √3 প্লাস 1, √3 প্লাস 1 2√2, এটা কিন্তু উত্তর। এবার তোমাদের অনুশীলনের, সো এটা তোমাদের হক বইয়ের 5 নম্বর অঙ্ক এখন বোর্ডে উঠাইছি। যদি a প্লাস b সমান 5/4 হয়, তবে দেখাও যে 1 প্লাস 10a আর 1 প্লাস 10b ইকুয়াল 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। সো দেখো আমরা প্রমাণটা করি। সমাধান দেখো দেয়া আছে কি a প্লাস b সমান 5/4, তাই না? এটা তো দেয়া আছে। এবার যেহেতু আমরা প্রথমটা করছি, সমাধান করছি 1 নম্বরটা। হ্যাঁ, এখানে যেহেতু tan আছে না, আমরা উভয় পক্ষে tan দিলাম, tan গুণ করলাম a প্লাস b, এখানে tan গুণ দিলাম, তাহলে দেখো এটা কিসের সূত্র বললো? tan a প্লাস b, আর tan a প্লাস b সূত্র কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। আর দেখো π/4 মানে কত? 45 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি মান কত? 1। আর এটা তুমি যদি আড়াআড়ি গুণ করো, এটার সাথে এটা যদি গুণ করো, দেখো হবে কি tan a প্লাস tan b, আর এটার সাথে এটা গুণ করলে এটা থাকে 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার তুমি যে কাজটা করবা, দেখো এখানে যা আছে tan a প্লাস tan b, এইগুলা এই পাশে নিয়ে আসো, এগুলা এই পাশে নিয়ে আসো। দেখো এখানে মাইনাস আছে, এই পাশে হবে কি প্লাস tan a ইন্টু tan b। এখানে সংখ্যাগুলা একদিক করলাম, হ্যাঁ 1 আছে 1 করলাম। যেহেতু প্রমাণ দেখ তাকাও, আমাদের কি প্রমাণ করতে হবে? 2 প্রমাণ করতে হবে, তাই না? আমার এখানে আছে কি 1, তাহলে আমরা উভয় পক্ষে 1 যোগ করব। যদি আমি যোগ করি, এখানে 1 যোগ করলাম, 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু ইন্টু tan b। এখানে যদি আমি 1 যোগ করলাম, উভয় পক্ষে 1 আমি যোগ করলাম, যেহেতু আমার প্রমাণে 2 আছে, আমাদের 2 বানাইতে হবে, তাই না? দেখো এবার আমি এখানে গেলাম, তাহলে 1 প্লাস tan a, এখানে tan b কমন যায়, তাই না? আমি যদি এখানে 1 কমন নিই, 1 কমন, তাহলে কি হবে 1 প্লাস tan a প্লাস, এখানে 1 কমন নিলাম, তো 1 প্লাস tan a, এখানে tan b, এখানে tan b, তার মানে tan b কমন যায়,
tan b যদি আমি কমন নিই তাহলে দেখো tan b আর tan b ভাগ করলে কত হয় 1, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি প্লাস tan b আর যে tan b কি বাদ হয়ে যায় থাকে কি tan a, এই যে tan a আর এর পাশে থাকে কি 2, 1 যোগ করলে 2, তার মানে দেখো 1 প্লাস tan a দুইটা আছে একটা নিলাম আর 1 প্লাস tan b সমান 2, এটাই প্রমাণিত। দেখো 1 প্লাস tan a 1 প্লাস tan b সমান 2, এটাই প্রমাণিত। এখানে 1 প্লাস tan a এখানে 1 প্লাস 1 কমন 1 প্লাস tan a, এখানে tan b এখানে tan b কমন নিলাম তার মানে 1 প্লাস tan a সমান 2, এখানে 1 প্লাস tan a দুইটা আছে একটা নিলাম 1 প্লাস tan b সমান 2, এটা কিন্তু আমার দেখো প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করলাম। সো এবার দ্বিতীয়টা দেখো, এবার দ্বিতীয় ম্যাথটা তাহলে আমাদের আছে কি a প্লাস b সমান পাই বাই 4, a প্লাস b সমান পাই বাই 4, তাহলে এখানে লাগবে কি cot, তার মানে খুব ভাবে আমি cot দ্বারা গুণ করলাম cot a প্লাস b, এখানে cot পাই বাই 4, তাহলে a প্লাস b সমান cot পাই বাই 4, আর cot a প্লাস b সূত্র হচ্ছে cot a প্লাস b সূত্র cot a ইন্টু cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, cot a ইন্টু cot b মাইনাস 1 আর cot b প্লাস cot a, এটা তোমাদের সূত্র। তো এখানে কি cot 45, cot 45 এর মান কত 1, তাহলে তুমি এবার গুণ করো আর গুণ করো, এখানে কিছু না মানে এক এটা গুণ করলে এটা থাকে দেখো cot a ইন্টু cot b, এখানে আর গুণ করো এখানে cot b প্লাস cot a, এবার এই যে মাইনাস 1টা দিনে মাইনাস 1 cot a ইন্টু cot b মাইনাস 1 cot a ইন্টু cot b মাইনাস 1, আর এটার সাথে গুণ করলে cot b প্লাস cot a এটা থাকে। এর আমি সংখ্যা সবগুলো এবার এই পাশে নিয়ে আসবো, cot a ইন্টু cot b এখানে প্লাস আছে কি হবে মাইনাস, প্লাস আছে হবে মাইনাস, এই পাশে আছে কি ধরো এই মাইনাস 1 সমান এই পাশে কি থেকে গেল 0। এবার আমরা যে কাজটা করব, যেহেতু আমার প্রমাণ করতে হবে কত 2, তাই না, তাহলে উভয় পক্ষে আমি 2 যোগ করব, কি করব উভয় পক্ষে 2 যোগ করব cot b মাইনাস, তাহলে এটা সাজাই লিখি, হ্যাঁ তাহলে একটু ভালো হবে, cot এটা আগে দিলাম মাইনাস cot a মাইনাস cot b, আমি উভয় পক্ষে কি করব এখানে মাইনাস 1 আছে, এখানে উভয় পক্ষে 2 যোগ করব, উভয় পক্ষে 2 যোগ করব, যেহেতু আমার প্রমাণ কি 2 প্রমাণ করতে হবে জন্য উভয় পক্ষে 2 যোগ করলাম। এবার আমি এখানে করলাম cot b cot a ইনটু cot b মাইনাস cot a মাইনাস cot b, দেখো প্লাস 2 এর মধ্যে মাইনাস 1 বাদ দিলে কত থাকে প্লাস 1, এখানে 2, এবার দেখো এখানে cot a এখানে cot a, তার মানে কি cot a কমন যায়, তা cot a কমন নিলে cot a বাদ হয়ে যায় থাকে cot b এর মাইনাস এ মাইনাস মাইনাস এ cot a কমন নিলে বাদ হয়ে যায় থাকে কি 1, তারপর এখানে দেখো মাইনাস 1 দিয়ে তুমি লসাগু নাও তাহলে cot b মাইনাস 1 সমান 2, তাহলে cot b মাইনাস 1 cot b মাইনাস 1 দুইটা আছে, তার মানে কি আমি একটা লিখতে পারি cot b মাইনাস 1, তারপর কি দেখো cot a মাইনাস 1 সমান কি 2, আর এটা যদি আমরা একটু সাজাই লিখি cot a মাইনাস 1 cot b মাইনাস 1 সমান 2, cot a মাইনাস 1 cot b মাইনাস 1 সমান কি 2, দেখো cot a মাইনাস 1 cot b মাইনাস 1 সমান 2, এটা কি আমরা প্রমাণিত, কি আরো এটাই কি প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পারছো, এই প্রমাণ দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।